Hello viewers, welcome back to another new tutorial. This is Tarak and you are watching Tarak YouTube channel. So viewers, আজকের এই টিউটোরিয়ালের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কি আপনারা Adobe Illustrator ইউজ করে কিভাবে আপনারা একটি কার্ড ডিজাইন করেন। কার্ড মিন্স হচ্ছে কি যে স্কুল কলেজের কার্ডগুলো কিভাবে ডিজাইন করবেন অথবা যে কোনো একটি কোম্পানির এমপ্লয়ীদের কার্ডগুলো কিভাবে ডিজাইন করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো বিফোর গেটিং ইনটু লেটস বিগিন দ্য টিউটোরিয়াল। সো আমরা এখান থেকে Adobe Illustratorটি ওপেন করে নিব। এখান থেকে এই যে ওপেন হচ্ছে এবং কি আমি Adobe Illustrator-এর খুবই ব্যাকডেটেড একটা ভার্সন ইউজ করি। আপনারা লেটেস্ট ভার্সন ইউজ করলে আর ইজিলি কাজগুলো করতে পারবেন। আমি একটি ব্যাকডেটেড ভার্সন ইউজ করি, নট আ প্রবলেম। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু একটা পপআপ চলে আসছে নিউ ডকুমেন্ট নেওয়ার। সো আমরা সেখান থেকে নিউ ডকুমেন্ট ওপেন করে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে নিউ ডকুমেন্টের নেম দেওয়ার জন্য আরেকটি পপআপ চলে আসলো। আমরা সেখানে নাম দিব যে কার্ড দিলাম। এরপরে সাইজটা কাস্টম রাখবেন। কাস্টম রেখে এখানে দেখেন যে উইথ 2.13 ইঞ্চি এবং কি হাইট হচ্ছে 3.39 ইঞ্চি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড উইথ কার্ড ডিজাইন করার জন্য। আরও অনেক ধরনের উইথেরই মানে সাইজেরই হয়, আরও অনেক ধরনের সাইজেরই হাইট, এটা অনেক ধরনের সাইজেরই কার্ড হয়, বাট এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজে মূলত আমি বেশিরভাগ কার্ড ডিজাইন করে থাকি। আইডি কার্ডগুলো ডিজাইন করে থাকি বিভিন্ন স্কুল কলেজ অথবা বিভিন্ন কোম্পানির। সো আপনারা এটা রাখতে পারেন, অসুবিধা নেই। সো আমরা এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটটা রেখে আমাদের সেখানে ওকে ক্লিক করব। তারপর দেখেন যে আমাদের কিন্তু আর্টবোর্ডটা কিন্তু রেডি হয়ে গেছে, যেখানে আমরা ডিজাইনটা রেডি করবো মূলত। সো এখন আমরা কী করবো, এখন আমরা জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট আমি শিফটটাকে চেপে ধরে এরপর এখানে একটি রেক্ট্যাঙ্গেল আগে ড্র করব। এই যে এবার আমি শিফটটাকে একটু ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমি জাস্ট একটু সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এটাকে জাস্ট টান দিয়ে একটু বড় করে নেব, মানে বরাবর আমরা আর্টবোর্ডের সাইজে একটা রেক্ট্যাঙ্গেল নিব এখানে। এই যে পারফেক্ট সাইজ হয়ে গেছে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, আমরা এইখানে এই যে আপনারা দেখছেন অবজেক্ট থেকে আমরা পাথে আসব। পাথে আসার পরে এখানে অফসেট পাথ দেখছেন, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন ওরা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছে। এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে -0.25 দিব, স্পেস দিলাম। এরপর আমরা এটাকে ওকে করলাম। তারপর এখানে ভিতরে একটি মার্জিন হয়ে গেছে, আমরা এটিকে সেফটি মার্জিন হিসেবে রাখবো। যার কারণে আমরা এটার উপর আবার রাইট ক্লিক করে এখানে এটাকে মেক গাইডস করে দিব। এই যে এটা এবং গাইড হয়ে গেছে, এটা সেফটি মার্জিন হিসেবে আমরা এখানে অ্যাড করলাম। এরপর আমরা কি করব যে আমরা জাস্ট এটাকে রিমুভ করে দিব। এখন যেটাকে আমরা কেটে দিলাম। এরপর আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সেম সাইজেরই করবো আমরা। এখানে জাস্ট আমরা যেহেতু সাইজের আমাদের আর্টবোর্ড সেম সাইজের এটা আমরা নিব। এখানে আমরা জাস্ট 3.39 সাইজের নিব আমরা এখানে। এই যে আমাদের চলে আসছে। এখন আমরা সেটাকে একটু সাইজ করে বসাই দিব এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা সাইজ করে বসাই দিলাম। উইথটাকে আমরা 1ই রাখবো এখান থেকে। এই যে 1এ রাখলাম, শেষ। আমাদের এখানে কাজ শেষ। এখানে আমরা আরেকটা সার্কেল নিব এখান থেকে, ইলিপস টুলটা নিব। মূলত সার্কেল বলতে আমি ইলিপস টুলটাকে মিন করছি। সার্কেল নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে একটি সার্কেল ড্র করব। আমরা এখানে যে কোনো ধরনের একটি সার্কেল আপনারা ড্র করতে পারেন। আমি এখানে নিয়ে আসলাম। এখানে আমি একটু সাইজটা একটু বড় করি। আপনারা আঁকার সময় বড় করতে পারেন, অসুবিধা নাই। ছোটো করে একটু বড় করি আমি। আপনারা আপনাদের ডিজাইনটা প্রথমে চিন্তা করে নেবেন, চিন্তা করে নেওয়ার পরে কাজ করবেন, তাহলে বেটার হবে বলে আমার মনে হয়। সো আমি আপনাদেরকে একটা ডিজাইন অবশ্যই দেখিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউ ক্যান সি। সো আমি এটাকে এভাবে রাখলাম, এভাবে রাখার পরে আমি জাস্ট এটার ফিল্ড কালারটা আমি এটাকে নান করে দিলাম, স্টক কালারটা থাকা আমাদের। এরপর আমি আরেকটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলের সাইজটা মূলত আমি এখান থেকে হাইট উইথটা ঠিকই থাকবে, বাট আমরা হাইটটা একটু ছোট করে দিব। আমরা হাইটটা এখানে 2 ইঞ্চি নিয়ে আপাতত এটাকে বড় ছোটো করবো। এই যে হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু সাইজ করে বসাই এটাকে। এই যে এটা বসলো। এখন এটারও নান করে রাখবো আমরা এখানে ফিল কালার। এরপরে আমরা এই যে এখানে সিলেক্ট টুল দিয়ে আমরা জাস্ট এই দুইটা টুলকে আমরা স্পেসিফিকলি সিলেক্ট করব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইটার আমরা ফিল কালারটাকে নান করে দিই পিছনে ডিসপ্লেটা। ওকে,
এখন আমরা এই যে আমরা লাস্ট টাইম যে দুইটা টুল নিয়েছিলাম, আই মিন একটি আমরা ইলিপস টুল নিয়েছিলাম আর একটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছিলাম, টুল দিয়ে ড্র করছিলাম, এই দুইটাকে আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাথ ফাইন্ডার আসবেন। আপনারা যদি এখানে পাথ ফাইন্ডারটা খুঁজে না পান তাহলে উইন্ডোসে আসবেন। উইন্ডোসে আসার পরে একটু নিচে লেগে যাবে পাথ ফাইন্ডার, শিফট F9 হচ্ছে এটা শর্টকাট। তো এটা এখানে ক্লিক করে দিলে এখানে আমাদের চেকমার্ক আছে, আচ্ছা আপনাদের চেকমার্ক থাকবে না যদি না থাকে এখানে, তো চেকমার্ক করে দিলে আপনি এটা পাথ ফাইন্ডারটা এখানে পেয়ে যাবেন। সো এরপর আমরা কী করবো, এখান থেকে এই যে পাথ ফাইন্ডার একদম লাস্ট যে অপশানটা আছে যেটার নাম হচ্ছে কি আপনার মূলত -ব্যাক, এটার উপরে একটা আপনারা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরেই দেখেন যে এই শেপটা কিন্তু অটোমেটিক ক্রপ হয়ে গেছে এবং এটা ড্র হয়ে গেছে খুব সুন্দর করে। আমরা এটার স্টক কালার মানে স্টক উইথটা একটু কমাই দিব, আমরা এখান থেকে 1 পিক্সেল দিলাম। ওকে, এটা নান করে দিলে নট প্রবলেম। আমরা এখান থেকে এটা একটা কালার দিব, আমরা ফিল কালার দিব, এটার একটা ব্ল্যাক ধরনের একটা কালার দিব, ফুল ব্ল্যাক না, কাছাকাছি একটা কালার দিব, এই যে অলমোস্ট ব্ল্যাকের মধ্যে একটা কালার দিলাম। এরপরে আমরা এটার স্টক কালারটাকে নান করে দিলাম, হয়ে গেছে আমাদের। এখন আমরা জাস্ট এটাকে Ctrl+C দিয়ে কপি করে নিব। Ctrl+C দিয়ে কপি করার পরে Ctrl+V দিয়ে পেস্ট করবো। আপনারা অন্যভাবেও পেস্ট করতে পারেন, আমার এটা কমফর্ট লাগে যার কারণে আমি এইভাবে কপি পেস্ট করি। তো এটাকে এখন রাইট ক্লিক করে আপনারা অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাকওয়ার্ড করবেন, এটাকে ব্যাকওয়ার্ড করে এটাকে আরেকটু উপরে তুলে দিবেন। এখনও কিন্তু আপনি এটা কালারের পার্থক্যটা বুঝতে পারছেন না, কারণ দুইটাই কালার সেম। আমরা এখন এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। আমরা এটার কালার আমরা রাখবো হচ্ছে কি যে এই যে গ্রিন রাখলাম, এবার এটাকে একটু উপরে তুলে দিই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা নিলাম। আমরা আবার Ctrl+V দিয়ে আমাদের আগে কপি করা সেই শেপটা আবার পেস্ট করব, আবার এটাকে আমরা বসাবো আবার সেম জায়গায়। এটাকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করব, আবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আবার সেন্ড ব্যাকওয়ার্ড করব। এখন পারফেক্ট। এখন এটাকে আমরা নির্দিষ্ট জায়গায় বসাবো, একটু উপরে তুলে বসাবো আমরা, এই যে ঠিক আছে, অ্যারাউন্ড এরকম থাকলে ভালো হবে। সো এখান থেকে আমরা একটা কালার দিলাম, এই যে এই কালারটা দিলাম, দেখতে মোটামুটি ভালোই লাগছে। সো আমার কি কালারগুলো পছন্দ বলতে সেজন্য আমি বললাম যে আমার ভালো লাগছে। সো এরপর আমরা কী করবো, এরপর আমরা একটা লোগো বসাবো। সো উপর দিয়ে তো আমরা লোগোটা নিয়ে আসবো এখান থেকে, এই লোগোটি আমি এখানে নিয়ে আসি। এই লোগোটিকে এবার আমি একটু সাইজ করে নিব। অবশ্যই শিফট চেপে সাইজ করবেন, না হলে লোগোর আসলে হাইলাইটটা নষ্ট হয়ে যাবে। যে শিফট চেপে সাইজ করে নেবেন। এরপর আমরা এটাকে উপরে বসাবো, আর একটু আমরা ছোট করে নিই। এরপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যালাইনে এসে এটাকে সেন্টার অ্যালাইনটা করে দিব আমরা এখান থেকে অ্যালাইন অবজেক্টের মধ্যে। সো এরপর আমরা কি করব, এরপর আমরা এখানে একটি ইমেজ বক্স বসাবো, ইমেজ বক্স রেডি করব। তো সেটার জন্য আমরা সর্বপ্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আছে, এখান থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যেটা টুল আছে সেটা নিব। সেটা নেওয়ার পরে আমরা একটা এখানে শেপ ড্র করব। আমার এই শেপটা বেস্ট মনে হয়, এই সাইজটা। তো এটা ড্র করলাম, আমরা একটু উপরে দিলাম এটাকে, আর একটু এটাকে বড় করব আমি। নাও আই থিঙ্ক ইটস পারফেক্ট। সো এটাকে আমি সেন্টারে বসাই, এখান থেকে অ্যালাইন থেকে সেন্টার করি। ওকে, এরপর আমরা কি করব যে এটাকে আমরা ফিল্ড কালারটা নান করে দিব, আর স্টক কালারটাকে আমরা একটা কালার দিব। এরপরে আমি কি করব যে এখানে আমার একটা ইমেজ নিয়ে আসবো আমি। সো সেটার জন্য আমি এখান থেকে ইমেজে গেলাম, এরপর আমার একটা ইমেজ এখানে নিয়ে আসলাম, এই যে এবার আমার ইমেজটা অনেক বড় চলে আসছে এখানে। এটাকে তো একটু আমরা ছোট্ট করে ইমেজটাকে আমরা একটু এই যে এখানে ধরে এটাকে একটু ছোট করে নিলাম। এরপরে আগের পজিশনে চলে আসি আমরা। এরপরে ইমেজটাকে এখানে টান দিয়ে এখানে আমরা বসাবো, এই যে বসাবো। রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাবো, অ্যারেঞ্জে যাওয়ার পরে আমরা এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দিব। সেন্ড ব্যাকওয়ার্ড করার পর আমরা এটাকে একটু উপরে তুলে দিব। এটাকে একদম পারফেক্ট সাইজে বসাবেন, আপনাদের যেমনটা ইচ্ছা হয় ঠিক সেইভাবে বসাবেন। এই যে এটা কিন্তু এখন একদম ফিক্স করে বসে গেছে। এখন এটাকে আমরা কি করবো, এখন ক্রপ করবো। ক্রপ করার জন্য আমরা এখন সিলেক্ট টুলটা সিলেক্ট নিয়ে এরপর এখান থেকে জাস্ট এই দুইটাকে লাস্ট যে এই দুইটা নেওয়া হয়েছিল আমাদের, এই দুইটাকে আমরা সিলেক্ট করব। যে সিলেক্ট হয়ে গেছে এখন এই আমাদের যেটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম আর ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এটা রাইট ক্লিক করে জাস্ট এখানে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করে দিবেন। এই যে দেখেন যে আমাদের ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে একদম। আপনারা আপনাদের পছন্দের মতো ইমেজ নিয়ে এভাবে কুটে নেবেন। সো এরপর আমরা জাস্ট এটাকে আমরা স্টক কালার দিব। স্টক কালারটা এটা সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা গ্রিন কালারটা দিলাম। আমার গ্রিন কালারটা ভালো লাগে আসলে, যার কারণে আমি বারবার গ্রিন কালারটা ইউজ করি। সো এখানে 2 দিলাম। ওকে, ইটস লুকিং গুড।
ওকে, ঠিক আছে, আমরা লোগোটাকে একটু উপরের দিকে নিয়ে যাই। এখন ভালো লাগছে। সো এইভাবে আমরা এখন ইমেজটা বসে ফেললাম। এখন আমাদের টেক্সট বসানোর পালা। তো টেক্সট বসানোর জন্য আমরা টেক্সট টুলটা নিব। টেক্সট টুলটা নিয়ে এখানে আমরা টেক্সট লিখব। আমি আমার নামটা লিখছি। এখন আমি জাস্ট আমার নামটাকে একটু করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে রাইট ক্লিক করে ফ্রন্টে আসব। ফ্রন্টে আসার পরে আমি আমার একটি পছন্দের ফ্রন্ট এখানে আমি দিব। এই যে লেও ইউআই যেটা আছে সেই ফন্টটা আমার খুবই পছন্দের, সো আমি সেই ফন্টটা ইউজ করব। সেটা আমি জাস্ট এখান থেকে বোল্ডটা দিব। আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে ফন্টটা কিন্তু আমাদের চলে আসছে। এখন আমি আবার টেক্সটটা সিলেক্ট করবো, সিলেক্ট করে সাইজে যাব। সাইজে গিয়ে আমি আবার সাইজটা একটু বাড়াই দিব, খুব বেশি বেড়ে গেছে, আর একটু কমাই দিয়ে আমি 14 দিলাম, 14 পিটিয়ে দিলাম। ওকে, ডান। এখন আমি আমার টেক্সটটাকে সেন্টার অ্যালাইন করবো। এই যে সেন্টার অ্যালাইন করলাম, আর একটু উপরে নিয়ে যাবো এটাকে। ওকে, নাও লুকিং গুড। এটা এভাবেই ফিক্স করলাম আমি। এরপর আমি একটু কপি করে নিব অবশ্য। এই যে এই আমার নাম যেটা লিখছিলাম সেটাকে কপি করে Ctrl+C দিলাম এবং Ctrl+V দিয়ে কপি করলাম। আমি আগে বলেছি যে আমার এভাবে কপি করতে ভালো লাগে। এবার আমরা আমাদের জব পজিশনটা লিখব। হয়ে গেছে। এখন আমরা এটাকে জাস্ট ফ্রন্ট সাইজটা একটু ছোট করে দিব। এরপর আমরা ফ্রন্টটাও একটু চেঞ্জ করে রেগুলার করে দিব। এখান থেকে বোল্ড না করে এটাকে আমরা রেগুলার করলাম। এরপরে আমরা এটাকে ফ্রন্ট সাইজ একটু ছোটো করে দিলাম। এখান থেকে আমরা আরেকটু ছোট করা যাবে। ওকে, আই থিঙ্ক ইটস পারফেক্ট সাইজ। তো আমি এখন এটাকে এখানে বসাবো। নো, আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি ফ্রন্ট সাইজটা। আই থিঙ্ক দ্যাট ইজ পারফেক্ট। এখন এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে একটু তুলে দিই। ওকে, নাও দ্যাট ইজ পারফেক্ট সাইজ। সো এরপর আমরা কী করবো, যে এরপর আমরা নিচে আরও কিছু ইনফরমেশন এখানে অ্যাড করব। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আমরা এখানে লিখবো হচ্ছে কি এই যে আমরা বেশ কিছু টেক্সট অ্যাড করে রেখেছি। আপনারা চাইলে আরও টেক্সট এখানে অ্যাড করতে পারেন, নট এ প্রবলেম। এখন আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল নিব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এটাকে এখানে বসাবো। যে উইডটা থাকবে হচ্ছে কি আমাদের 1.13 উইড থাকবে, আর হাইটটা আমরা অ্যাজ ইউজুয়াল রাখলাম। এটাকে আমরা একটু কাস্টমাইজ করবো হাইটটাকে। তো উইডটা দিয়ে বসালাম, এটাকে একটু সাইজ করে নিলাম। এরপর এটা সিলেক্ট টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করার পরে আমরা এটাকে একটু করে ছোট করে দিলাম, আর একটু বড় করি এবার। ওকে, নাও ইটস লুকিং গুড। এখন আমরা এটাকে একটা কালার দিলাম। আমরা এই কালারটি এখানে দিলাম, সরি এটা ফিল্ড কালার, এটা দিলাম আমরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমরা কালার করে ফেলেছি। as you can see that এটাকে আমরা একটু ছোট করে দিব, হাইটটা কমাই দিব আমরা একটু। as you can see that আমরা এটাকে পারফেক্টলি বসিয়ে ফেলেছি। এখন আমাদের এইখানে আর কোনো কাজ নেই, আমাদের ওভারঅল ডিজাইনটা কিন্তু এখন রেডি আছে। আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করা লাগবে আমাদের। জাস্ট কপি করে Ctrl+V করলাম। এরপরে এখানে এটাকে একটু আমরা টান দিয়ে এদিকে নিয়ে গিয়ে এটাকে সবগুলো টেক্সটকে আমরা রিমুভ করলাম। দিব হচ্ছে কি আমরা www.webcable.com। এখন এটা সিলেক্ট টুল দিয়ে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করার পর এটাকে আমরা একদম ডাউন শেডে নিয়ে আসবো। এখানে একদম ডাউনে নিয়ে আসবো। তারপর এটার একটা আমরা কালার দিব, যেটাকে আমরা হোয়াইট কালার করি। এখানে হোয়াইট কালারটা ভালো লাগবে, আই থিঙ্ক হোয়াইট কালারটা ভালো লাগছে। তো আমরা এটাকে হোয়াইট কালার করলাম। এটার ফ্রন্ট সাইজটা আমরা একটু বাড়াতে পারি। এই যে এই সাইজটা দিলাম আমরা। এই টেক্সটটাকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা সেন্টার করব, অ্যালাইনটা সেন্টার করে দিলাম আমরা অ্যালাইনটা, এবং কি এটাকে একটু নিচে আনা যাবে। আই থিঙ্ক ইটস পারফেক্ট পজিশন নাও। এখন আমরা এটাকে একটু আবার সেন্টার অ্যালাইন করি। ওকে, নাও দেখতে পাচ্ছেন যে আমাদের কার্ডটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে সব দিক দিয়ে। এখন আমাদের কার্ডটা রেডি। আমি খুব বেসিক একটা কার্ড আপনাদেরকে ডিজাইন করে দেখিয়েছি। আপনারা আপনাদের ক্রিয়েটিভ ডিজাইনগুলো ঠিক এইভাবে ফুটিয়ে তুলতে পারেন। সো এখন আমরা কার্ডটা সেভ করব। তো কার্ডটা সেভ করার জন্য আমরা ঠিক একেবারে আগের মতো ফাইলসে যাব। ফাইলসে গিয়ে আমরা এখানে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পরে আমরা এখান থেকে একটি নাম দিলাম, আমাদের কার্ড নামটাই থাক। ও এখান থেকে আমরা পিএনজিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে সেভে দিব। সেভে দেওয়ার সময় অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেন আমাদের হোয়াইট দেওয়া থাকে। সো এখানে হাই ধরে এখানে হোয়াইটটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা হাই দিলাম আমরা রেজুলেশনটা। এবার আমরা ওকে করলাম।
কারণ অলমোস্ট আমাদের কিন্তু সেভ হয়ে গেছে এটা। এখন আমরা এটা জাস্ট প্রিভিউ করব। এই যে ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু খুব সুন্দর করে একটি কার্ড ডিজাইন করে ফেলেছি। এখানে দেখতেই পাচ্ছেন খুব সহজে এবং খুব সুন্দর করে এই কার্ডটা আমরা ডিজাইন করে ফেলেছি। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারাও কিন্তু আপনাদের যে কোনো ধরনের কার্ডই ডিজাইন করতে পারেন। এটি বিভিন্ন পারপাসেই হতে পারে, এটি আপনারা কোনো একটা স্কুলের জন্য ডিজাইন করছেন, অথবা যে কোনো একটা কলেজের জন্য, অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য আপনারা এটা ডিজাইন করছেন। বাট এটা খুবই সহজে কিন্তু আপনারা করতে পারেন এই সিস্টেমে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন টিউটোরিয়ালে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যেন এরকম নতুন নতুন টিউটোরিয়াল সবার আগে আপনি পেয়ে থাকেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।